ও আমার ভাই, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। আপনার শত্রু যারা আপনারে যারা গালি দিল, তারাই হবে নির্বংশ, অর্থাৎ তাদের কোনো বংশধর থাকবে না, তাদের কোনো নাম লনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না। আর আপনার প্রেমে মানুষ তারা জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জতের জন্য, নবীর জন্য, নবীকে নিয়ে যদি কেহ কটূক্তি করে, ও দোস্ত, কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। তার কারণ হলো আল্লাহর হাবিব জীবিত থাকা অবস্থায় যতটুকু ভালোবাসছিলেন সাহাবাই কারাম, আল্লাহর নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলেন। লোকটা ছিল অত্যন্ত কালো, দেখতে তেমন সুন্দর দেখা যাইত না। এই লোকটার জবানটা ছিল অনেক ভালো, এই লোকটার দিলটা ছিল অনেক ভালো। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই বেলাল যখন আযান দিত, এই আযানটা সাত আসমান পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া যাইত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে হাদিস শরীফের ভিতরে ফরমান, যখন কাফের মুশরিকরা হযরত বেলাল আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতো জড়তার কারণে, কাফেররা টিটকারি মস্কারি করত। এক ওয়াক্ত নামাজের আযান আরেকজন মুয়াজ্জিনের মাধ্যমে দেওয়ানো হয়েছিল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের যখন ওয়াক্ত শেষ হয়ে যায়, শেষ হয়ে যাবে জিবরাইল আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আযান হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে আপনারে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আজকে তো আযানটা আরো সুন্দরভাবে সুললিত কণ্ঠে হইছে, আজকে মসজিদে অনেক মুসল্লিও বাড়ছে। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদিন যখন বেলাল আযান দেয়, আর এই বেলালের আযান স্বয়ং আল্লাহ আরশে আজিমের মধ্যে থাকিয়া শুনে। ফেরেশতাদেরকে নিয়া এই আযানটা শুনে। আজকের আযান তো ওই জায়গার ভিতরে যায় নাই। এই বেলাল হাবশী নবীজির সাথে থাকার কারণে, নবীজির সাহাবী হওয়ার কারণে, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে কালো একটা হাবশী গোলাম তিনি হয়ে গেলেন স্বর্ণের টুকরার চেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল হাবশী যখন আযান দেয়, সাহাবায়ে কেরাম তখনই বলতো, নবীজি যেখানে থাকুক না কেন এখন আসবে নামাজ পড়ানোর জন্য। আল্লাহর হাবিবের ইন্তেকাল যখন হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যায় হযরত বেলালের ভিতরে, তখন নবীজির ভালোবাসা আরো বেশি উতলাইয়া উঠতেছে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, অনিল বর্ষী তরুণ বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি ডাক্তার সালাউদ্দিন দামাত বারাকাতুহু, খতিব বাইতুল রাবিয়া জামে মসজিদ গাজীপুর, হযরত মাওলানা কারি ডাক্তার সালাউদ্দিন দামাত বারাকাতুহু গাজীপুর। মাটির মাঝে মিশবে রে ধোলা, নদী পথে নৌকা চালা, ওহ মাঝি ভাই,
ডুবার আগে আমি পারে যেতে চাই, ডুবে গেলে বেলা যে আর উঠে না। ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানটা খুলে সবাই পড়েন, আর একটু কষ্ট করে সামনের দিকে আসেন। একটু পরে বলবেন হুজুর একটু কোন যায় সামনের দিকে যাই তো পিছনের জায়গা হয় না। এই আলোচনার মধ্যস্থলে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে তাফসিরের সিরিয়াল অনুসারে চেষ্টা করব কথা বলার জন্য। একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে। তো মাশাআল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানুষ অনুপাতে আওয়াজটা হচ্ছে না। আমার মতো যদি জবানটা খুইলা আল্লাহর এই ডাকটা দেন, আল্লাহরে ডাক দেন, আল্লাহ আমাদের ডাক বুঝি শুনবে না? এটা হইতে পারে? কারণ আল্লাহ অপেক্ষমান, বান্দা আমারে যখন ডাক দিবে আমি বান্দার তখনই তার ডাকে সাড়া দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নামটা জপতে আমরা কেন কৃপণতা করি? রাবিয়া বসরির নাম আপনারা শুনছেন। রাত্রিবেলা সারাদিন মালিকের কাজ করে, কাজ করতো আরেকজনের বাড়িতে। তো রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, ও আমার পরওয়ারদিগার রব, তুমি যে আল্লাহ আমারে ভালোবাসো, এই ভালোবাসার খাতিরে আমারে তুমি মাফ করিয়া দাও। মালিক রাত্রিবেলা রাবিয়ার আওয়াজটা শুনে সকালবেলা জিজ্ঞাসা করে, রাবিয়া তুমি এটা আবার কোন কোয়ালিটির দোয়া করো? আল্লাহ তোমারে ভালোবাসে। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও মালিক, আল্লাহ যদি আমারে ভালো না বাসতো, যদি মোহাব্বত না করতো, আল্লাহ যদি আমার প্রতি ওনার নেক নজর যদি না থাকতো, তাহলে এই রাত্রে 2টা-3টার সময় হাজারো হাজারো মানুষ ঘুমের ঘরে নিমজ্জিত আছে। আর আমার আল্লাহ আমার মতো সাধারণ একজন মহিলা বাদীকে আরামের ঘুমটা হারাম করিয়া ঘুম থেকে জাগাইয়া ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া নামাজ পড়িয়া আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগানোর যে সুযোগটুকু করে দিলেন, যদি আল্লাহ আমার মঙ্গল কামনা না করতেন, যদি আল্লাহ আমারে ভালো না বাসতেন, তাহলে আল্লাহ এ হাজারো লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে ঘুম থেকে উঠাইয়া আমারে আল্লাহর দরবারে সেজদা করার সুযোগটা দিতেন না। কথা বলেন ঠিক কিনা? ও আমার পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা,
ধলাই দক্ষিণহাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে এখনো যারা বাসার ভিতরে আছেন, আসতে পারেন নাই, এর দ্বারা বুঝতে হবে কুরআনের তাফসিরের মাহফিলে আসতে পারে নাই, তকদিরটা এতটা ভালো না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখানে আসলাম, উদ্দেশ্য হলো কুরআন এবং হাদিসের কথাগুলি শুনিয়া আমল করার নিয়তে মুখস্থ করিয়া আমল করব। দুনিয়াতেও সুখে থাকতে চাই, পরকালেও জান্নাতে যেতে চাই। রাজি আছি না? না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা সোজা করেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এলাকার যুবক, বৃদ্ধ, মুরব্বী, মা বোন যারা আছে সবাইকে আপনার দ্বীনের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। তাহলে আলোচনা চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আরো ভাবতেছি কি জানেন, আমার আগে আরো দুইজনরা আয়সা দেখলাম আলোচনা করতেছে। এক একজন আমার মতো না, বডি বাড়া যেরকম হুজুর এরকম। কথা কন ঠিক কিনা? আপনাদের হুজুরও তো একই কোয়ালিটির, কারণ দেখলেই তো মনটা ভরে যায়। বডিটা আছে না প্রধান বক্তা, বা বডিটা দেখলেই তো মনটা ভরে। এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমার পরে যিনি আসবেন উনিও দেখতে যেরকম সুন্দর, বডি বাড়াও এরকম সুন্দর। দেখলে মানে নবীওয়ালা তরিকা, তো দেখলেই মনটা জুড়ায়া যায়। আর এর সিফার মধ্যে পড়ে গেছে আমি ছোট মানুষ। তো এই জন্য অনেকে আছে আমার দেখা বক্তি আসে না। অনেক মাহফিলে প্রথম অবস্থায় গেলে ওরা চলে যায়, আর এই হুজুরের প্রধান বক্তা দিছে, এই হুজুরে কি আলোচনা করবে? আছে না নাই? আছে, এরকম ঘটনা ঘটে গেছে বাস্তব। যাই হোক, আমি আউট কথা না বলে তাফসিরের আলোকে আপনাদের সামনে এই ধলাই দক্ষিণহাটি যুব সমাজের উদ্যোগে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির কামনায় খুব চমৎকার একটা লেখনী দিয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল মুতালিব সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি প্রধান অতিথি হজরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন নুরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে আলোচনা করেছেন, আপনাদের এই অত্র অঞ্চলের মসজিদের সম্মানিত খতিব সাহেব, যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন। এর আগেও আমার সাথে কিশোরগঞ্জ জেলায় একাধিক মাহফিলে সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ, কণ্ঠটাও যেমন, বডিটা যেমন, সব কিছু মিলায় আল্লাহ তাআলা দিছে। এটা একটা শুকরিয়ার বিষয়। উনার আগে আলোচনা করেছেন মুক্তার হোসেন তালিবি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। এর আগেও আরও অনেকে আলোচনা করেছেন। তো আমি আপনাদের সামনে তাফসিরুল কুরআন মাহফিলের একটা বিষয়বস্তু, মানুষটা যেরকম ছোট, আমি কুরআনুল কারীম থেকে যাচাই বাছাই করে ছোট্ট একটা সূরা কুরআনুল কারীমের ভিতরে এর চেয়ে ছোট আর কোনো সূরা, কথা বলেন, আছে? নাই। আমার সাথে কথা বলতে হবে। আমি একটা না ওয়াজ করবো, আপনারা শুনবেন, আর লাস্টে চলে যাবেন, বলবেন আজকে 4 জন বক্তার মধ্যে অমুক বক্তা 1 নম্বর ছিল, উনি 2 নম্বর, উনি 3 নম্বর। কিন্তু হুজুররা কি বুঝাইছে 1-1.5 ঘন্টা এটা বলতেও পারেন না, এটা মনে নাই, লাভ হইলটা কি? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। বলেন সূরাটার নাম কি? সবার বলতে হবে সূরাটার নাম কি। আগেই বলি, আপনাদের লস হবে না, আপনাদের ক্ষতি হবে, লস হবে এমন কোনো কথা আমি এখানে বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করুন। তো যে সূরাটা তেলাওয়াত করলাম, সূরার নামটা কি? এই যে এরপরে সবাই কয় না, যুবক বারে একটু আওয়াজ দেন, সূরার নামটা কি? এবার লাভ লসটা বুঝায় দিই, তখন আফসোসটা বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কালামুল্লাহ শরীফের একটা হরফ যদি কেহ পড়ে, তার আমল নামার মধ্যে 10টা সওয়াব লিখে দেওয়া হয়। বলবেন হুজুর দলিল? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم
আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালামুল্লাহ শরীফ থেকে একটা হরফ পড়লে একটা নেকি পাওয়া যায়। একটা নেকিরে আল্লাহ 10 দ্বারা গুণ দিয়া 10টা সওয়াব তার আমল নামার ভিতরে ঢুকাইয়া দেয়। নবীজি আমার সাহাবায়ে কেরামকে উদাহরণ দিয়ে বলে, লা আকুলু আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, এখানে হরফ হইল 3টা। এই 3টা হরফ যেই মানুষগুলি তার জবান দ্বারা তেলাওয়াত করল, তার আমল নামার ভিতরে 30টা নেকি ঢুকিয়া গেল। এই কথাটা কেন বললাম? হাদিসটা বলার উদ্দেশ্য হইল সূরাতুল কাউসার। এই কাউসার শব্দটা কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন যারা আপনারা আমার সাথে পড়ছেন কাউসার, এই কাউসার শব্দটা সূরা বাদ দিলেন, শুধু কাউসার শব্দটার ভিতরে হরফ আছে 4টা। বলেন কয়টা? যারা আমার সাথে সাথে বলার কারণে বলছেন তাদের আমল নামার ভিতরে নেকি ঢুকছে 40টা। আর যারা মুখটা বন্ধ করে রাখছেন, যারা বলতে পারেন নাই, তাদের আমল নামার ভিতরে 40টা নিরেট নেকি ঢুকে না। লাভ হয়েছে না লস? যারা পড়েছে না এরা লাভ না লস? আর যারা একটু জবানটা খরচ করেছেন লাভ না লস? লাভ। আমি বুঝাইতে পারছি? কথা কয় না, লাভটা বুঝাইতে পারছি? তাহলে এবার আলোচনা আসুক। এই সূরাটা হলো কুরআনুল কারীমের সিরিয়াল অনুসারে 108 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? 108 নাম্বার সূরা। সূরার নাম এই যে হয় নাই, বলেন সূরার নাম সূরাতুল কাউসার। এর ভিতরে আয়াত আছে 3টা। বলেন কয়টা? 3টা। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। বলেন কোথায়? কোনো বর্ণনায় মদিনার কথা উল্লেখ আছে, প্রসিদ্ধতম মত হলো এটা মক্কায় নাজিল হয়েছে। তাহলে আমরা মোটামুটি জানলাম এই সূরাটা এখানে আলোচনা হবে একটা সূরা থেকে। কথা বলেন ঠিক কিনা? আর এই সূরাটা সিরিয়াল অনুসারে কত নম্বর সূরা? 108। এই তো মাশাআল্লাহ। সূরার নাম কি? সূরাতুল কাউসার। সূরাটা নাজিল হয়েছে, এই তো মাশাআল্লাহ। আয়াত আছে কয়টা? সবাই কয় না, আয়াত আছে কয়টা? 3টা। আলহামদুলিল্লাহ। এই তো আপনার মুখস্থ হয়েছে না? কথা বলে কি মুখস্থ হয়েছে না? সুন্দর। এবার আসুন সামনে আরেকটু বুঝতে আরো সহজ হবে। তার সার নির্যাস এই 3টা আয়াতের 2টা আয়াতের আলাদা আলাদা শানে নুজুল আছে। কয়টা আয়াতে? 2টা আয়াতের আলাদা আলাদা শানে নজুল আছে, অর্থাৎ আয়াতগুলি নাজিল করার কিছু কারণ আছে। আর আমি যে আলোচনাটা ধরছি এখান থেকে আপনাদেরকে আমি যেটা শেখানোর উদ্দেশ্য এই সূরা থেকে, সেটা হলো কঠিন এক মুসিবতের দিন যাকে বলা হয়, সেই দিনটা হলো হাসরের মাঠের দিন। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন যে একমাত্র আল্লাহ ব্যতীত কারো কোনো ওলি অথবা সাহায্যকারী থাকবে। কথা বলেন থাকবে। দলিল কি? আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদ লাহুম মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিনটা হবে হাসরের ময়দান, যেই দিন একমাত্র আল্লাহ ব্যতীত কারো কোনো সাহায্যকারী থাকবে না, কারো কোনো ওলি থাকবে না। আর এই কঠিন মুসিবতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। আওয়াজ দিয়া বলেন কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। আল্লাহর হাবিব বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত আল আম্বিয়া
সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষ ওই দিন সুপারিশ করবে। এর ভিতরে 1 নাম্বার হলো ফাল আম্বিয়া আল আম্বিয়া, 1 নাম্বার হলো নবীগণ সুপারিশ করবে। অর্থাৎ সার নির্যাস হাসরের ময়দানে সুপারিশ করবে নবীগণ। এখন নবী তো অনেক ছিল, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই নবী রাসূলের ভিতর থেকে কে আগে সুপারিশ করবেন? ও আমার ভাই, লম্বা এক হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষগুলি যখন আর কষ্টগুলো সহ্য করতে পারবে না, তখন তারা দৌড়াদৌড়ি লাগিয়া যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। উনি বলবেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগান্বিত আছে, আমি সংক্ষেপ করিয়া শুধু সার কথাগুলি বলতেছি। ও আমার ভাই, সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলিয়া বিদায় দিয়া দিবেন। তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই দিন বলবেন, আজকে আমার দ্বারা হবে না, তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে আমার দরবারে, আল্লাহর দরবারে আমি মূসা আজকে সুপারিশ করার কোনো সাহস নাই, আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে আছেন। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগান্বিত আছে, আজকের এই দিনে সুপারিশ করার জন্য একজনে আছেন, উনাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছেন। এই হাসরের ময়দানে তাকে বাদশাহী দান করেছেন, তিনি আর অন্য কেহ নয়, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও। আল্লাহর হাবিব তখন আরশে আযমের নিচে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে থাকবেন। লোকগুলি যখন যাইয়া সুপারিশ করার জন্য বলবে, ও আমার ভাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী কান্না শুরু করে দিবেন। আল্লাহ সর্বশেষ বলবেন, ও আমার হাবিব, আপনি আপনার মাথা উঠান, আজকে আপনি সুপারিশ করেন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন, আজকে তারা জান্নাতের ভিতরে চলে যাবে। এই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। যাদের নবীজির সুপারিশের দরকার আছে, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে আজকের আলোচনা থেকে আমরা জানব যে কোন কোন ব্যক্তির জন্য আল্লাহর হাবিব সুপারিশ করবেন, কোন কোন ব্যক্তিকে হাসরের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আজকের এই সূরা থেকে আমরা জানব ইনশাআল্লাহ। এবার আসুন 3টা আয়াতের ভিতরে, আমার সময় যদি শেষ হয়ে যায়, এই কারণে আগে আমি 3 নাম্বার আয়াতের শানে নুজুলটা বলবো, এরপরে 1 নাম্বার, এরপরে হলো 2 নাম্বার। এই 3টা আয়াতের আলোচনা আমি সংক্ষেপে করব ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? কথা কই না, থাকবেন না ভাগবেন?
কোরআনের তাফসীরের আলোচনা যত লম্বা হবে, যত শুনবেন তত আরো শুনতে ইচ্ছা হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আলোচনা, নবীজির শান, হাসরের ময়দানের আলোচনা যত শোনা হবে, এই কুরআন এবং হাদিসের আলোচনা যত করা হবে, যত শোনা হবে, তখন ইমানদারের ইমানও আরো বাড়তে থাকে। এই কারণে আমার ভাই যে ডাক দিয়া কয়, ও আসিফ নে ওয়াল, তুমি এতক্ষণ কার সাথে কথা বললা? আসিফ নে ওয়াল আল্লাহর হাবিবকে শুনাইয়া শুনাইয়া একটু জোরে আওয়াজটা করিয়া কয়, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদ তো আবু তার হয়ে গেছে। চিল্লায় বলেন নাউযু বিল্লাহ। আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, আবতার শব্দের অর্থ হলো আটকুরা। অর্থাৎ আমাদের সমাজে যাদের ছেলে মেয়ে হয় না তাদেরকে আটকুরা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই আসিফ ইবনে ওয়াইল এই কথাটা বলিয়া আমার আপনার নবীজির অন্তরের ভিতরে কথাটা যাইয়া যখন লাইগা গেছে, নবীজির চোখের পানিটা টপ টপ করিয়া সারিয়া দিছে। আয় আল্লাহ, আপনি সন্তান দিছিলেন, আপনি আমার সন্তানটা নিয়ে গেছেন, আমার মনের কোনো কষ্ট নাই, কিন্তু আজকে কাফেররা আমার সামনে আসিয়া আমারে আটকুরা বলিয়া গালি দেয়, আমারে নির্বংশ বলিয়া গালি দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে লাগতে লাগতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে যাইয়া আবতার শব্দটা ধাক্কা লাগিয়া গেছে। আমার হাবিব কাবার প্রান্তরে বসা আমার হাবিবকে আটকুরা বলিয়া গালি দেয়। ও জিবরাইল যাও যাও, আমি আল্লাহর পক্ষ থেকে এই সূরা কাউসারের 3 নম্বর আয়াতটা নিয়া আমার বন্ধুরে শুনাইয়া দিয়া আমার বন্ধুর জবানের মধ্যে হাসি ফুটাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর হাবিবের দরবারে আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার মনে কষ্ট যাওয়ার আগে এই আবু জাহেলদের কথাগুলি আল্লাহর কুদরতে আরশের মধ্যে যাইয়া ধাক্কা লাগা গেছে। আমার আল্লাহ আমাকে আয়াতটা দিয়া পাঠাইয়া দিছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। এর অর্থ হলো ইন্না, নিশ্চয়, শানিআকা, আপনার শত্রু যারা, হুয়াল আবতার, তারাই হবে নির্বংশ, তারাই হবে লেজ কাটা, তারাই হবে আটকোরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আজ থেকে 1450 বছর আগে বলেছিলেন। আমার নবীজি নির্বংশ হবে না, নবীজি আটকোরা পৃথিবীর বুকে থাকবে না। এটা কাফেররা বলতো। আমার আল্লাহ যে আয়াতটা নাজিল করিয়া প্রমাণ করিয়া দিলেন, আমার নবীজির নাম পৃথিবীর বুকে আছে না নাই? জবানটা খুলে বলেন আছে না নাই? বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, মিঠামইনের পক্ষ থেকে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম লোনেওয়ালা
মানুষের অভাব পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নামটা এমন ভাবে ঢুকাইয়া দিল 24টা ঘন্টার ভিতরে, 60 মিনিটের ভিতরে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, 60 মিনিটের ভিতরে, 60 সেকেন্ডের ভিতরে এমন একটা সেকেন্ড বাদ যায় না যে সেকেন্ডের ভিতরে আমার আপনার নবীর নামটা লওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দলিল কি? দলিল কি? আমাদের দেশ নয়, এই সারা পৃথিবীর বুকে 24 ঘন্টা দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় ইফতারি করা হয় 30 সেকেন্ডের ব্যবধান, 1 মিনিটের ব্যবধান, 2 মিনিটের ব্যবধান, একদিক দিয়া 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, দিনে রাত্রের ব্যবধান আছে না নাই? আর এই ব্যবধানের ভিতরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আযান দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله। এরপরের শব্দটা আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার আল্লাহ কয় গো হাবিব, আপনার নামটা 5 ওয়াক্ত নামাজের আগে আযান দেওয়া হয়। এই আযানের ভিতরে আমি আল্লাহর ধ্বনিটা নেওয়া হয়। আমি আল্লাহর নামের পর আপনার নামটাও আমি ঢুকাইয়া দিলাম। এই নামটা যে যত জপবে তার আমল নামার ভিতরেও প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করিয়া সওয়াব হইতে থাকবে। ও আমার ভাই, কাফেররা বলছিল ও মুহাম্মদ, তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার নাম লনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না। আমার আল্লাহ কয় ওগো নবীজি, শুধুমাত্র আযানের ভিতরে এই নামটা নয়, এই নামটা আমি নামাজের ভিতরে ঢুকাইয়া দিলাম। অর্থাৎ তাশাহুদ আমরা যখন বসি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওগো হাবিব, আপনার নামটা আমি নামাজের ভিতরে ঢুকাইয়া দিলাম। অর্থাৎ আপনার নাম যারা জবানের মধ্যে নিবে তাদের আমল নামার মধ্যে নেকি হইতে থাকবে, সওয়াব হইতে থাকবে। ও আমার ভাই, আমার আপনার নবীর যে আবু জাহেল গালি দিছিল, আল্লাহ বলেন ইন্না শানি আকা হুয়াল আবতার। ও গো নবীজি, আপনার শত্রু যারা, শানি আকা, আপনার শত্রু যারা, আপনার গালি দিল যারা, তাদের নাম লনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না, তাদের কোনো বংশধর পৃথিবীর বুকে থাকবে না। বর্তমান সমাজে আবু জাহেলের নাম আপনাদের এলাকার ভিতরে আসেনি? কথা কয় না আসেনি? কিন্তু এই নামটা মাঝে মধ্যে মানুষের জবানের মধ্যে নেয় কি নেয় না? মাঝে মধ্যে নেই। কখন নেই? দুই ব্যক্তি যখন ঝগড়া লাগে, একজনে আরেকজনকে ধরতে পারে না, সইতে পারে না, তখন সম্পূর্ণ রাগটাকে তার উপর চাপাইয়া দেওয়ার জন্য কয়, এই আবু জাহেলের বাচ্চা। কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ
শরীফের যে আয়াত, এই আয়াতের সাথে মিল রাখিয়া বর্তমান সমাজ পর্যন্ত আমার আপনার নবীর প্রেমের মানুষ আছে না নাই? নবীর আশেক আছে না নাই? নবীর কলিজার থেকে জানের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে, সমস্ত জিনিসের চাইতে, সব চাইতে বেশি ভালোবাসি এই মানুষ আছে না নাই? কে কে আছে এমন আশেক? নারে তাকবীর! আয় আল্লাহ, এ ধলাই দক্ষিণহাটি যুব সমাজের উদ্যোগে এই আয়োজিত মাহফিল, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা হাতকে আল্লাহ আপনার হাবিবের খাঁটি আশেকে রাসূল বানাইয়া এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তার কারণ হলো, খাঁটি আশেক যদি না হওয়া যায়, তাহলে কবরের ভিতরে নবীজির নাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হাসরের ময়দানে নবীজির দরকার আছে না নাই? হাসরের ময়দানে হাউজে কাউসারের দরকার আছে না নাই? তাহলে নবী ছাড়া জান্নাতে যাওয়ারও কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওগো হাবিব, আপনারে যারা গালি দিল তাদের নাম লোনওয়ালা মানুষ পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। আপনারে যারা গালি দিল তাদের এই আশেকগুলি, তাদের আশেক পৃথিবীর বুকে থাকবে না। আপনার আশেক জীবিত থাকা অবস্থায় যেমন ছিল, আপনার ইন্তিকালের পরেও থাকবে। আপনি যখন পৃথিবীর বুকে থাকবেন না, তখনও থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার আশেকে রাসূলরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর বুঝলাম না, বুঝলাম না। জীবিত থাকা অবস্থায় যেই দিন তিনি হিজরত করেন, মক্কা থেকে যেই দিন তিনি চলিয়া যান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাইয়া জানাইয়া দিলেন, ও আবু বকর, আজকে আমাদের হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা সাইরা দিয়া কান্দিয়া দিছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আপনি আজকে কাঁদলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এত বড় একটা কাজের সঙ্গে আমি নবীর সাথে হব, এটা হলো আনন্দের কান্না। যখন চলিয়া যায় আল্লাহর হাবিবের সাথে সমস্ত সাহাবাই کرام মক্কা ছাড়িয়া চলিয়া যায়, আল্লাহর নবীজি অনুমতি দিলেন, সবাই চলিয়া গেল। সাধারণ কিছু গরিব সাহাবী রয়ে গেল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে হয়ে গেলেন। ওই দিক দিয়া কাফেরেরা 100 উট পুরস্কার দিবে যদি আবু বকর আর নবীকে ধরিয়া দিতে পারে। এই ঘোষণাটাও সারিয়া দিছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রের বেলায় গারে সৌরের দিকে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার আগে থাকে, আবার ডানে যায়, আবার পিছনে যায়, আবার বামে যায়, আবার সামনের দিকে যায়। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চতুর্পার্শ্ব দিয়া ঘোরাঘুরি করে আর সামনের দিকে আগায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আপনি এরকম করতেছেন কেন? একবার আপনি ডানে যান, একবার আপনি বামে যান, একবার আপনি সামনে তাকান, আরেকবার আপনি পিছনে যান, আপনি এরকম তাড়াহুড়া করতেছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যখন
সামনের দিক থেকে থাকে, আমার দিলের ভিতরে আশঙ্কা হয় পিছন দিক দিয়ে কোনো কাফের আপনার উপর আক্রমণ করে কিনা। তখন আমি সাথে সাথে পিছনের দিকে দৌড় দিয়া চলিয়া যাই। আমি যখন পিছনে থাকি, মনের মধ্যে যখন সন্দেহ থাকে, আমি আবার সামনের দিকে আসিয়া যাই। আমি যখন বাম দিকে থাকি, আমার মনের মধ্যে কল্পনা হয় ডান দিক থেকে কোনো কাফের আপনার উপরে আক্রমণ করে কিনা। আমার দিলের মধ্যে এটা কল্পনা হইতে দেরি হয়, আমি আবার ডান দিকে যাইতে দেরি হয় না। আল্লাহর হাবিব চোখের পানিগুলি সাইরা দিয়া কয়, আবু বকর, আপনি কি বুঝাইতে চান যে আপনার জীবনের চাইতেও আমি মুহাম্মদকে বেশি ভালোবাসেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা সাহাবায়ে কেরাম জীবিত থাকব, আর আপনার নবীর উপর একটা ফুলের আঘাত আসবে, একটা টুকা লাগবে, এটা আমরা সহ্য করতে পারব না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। সবাই চিল্লা বলেন আমিন। ও আমার ভাই, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। আপনার শত্রু যারা আপনারে যারা গালি দিল, তারাই হবে নির্বংশ, অর্থাৎ তাদের কোনো বংশধর থাকবে না, তাদের কোনো নাম লনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না। আর আপনার প্রেমে মানুষ তারা জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জতের জন্য, নবীর জন্য, নবীকে নিয়ে যদি কেহ কটূক্তি করে, ও দোস্ত, কোনো মুসলমান এটা সহ্য করতে পারে না। তার কারণ হলো আল্লাহর হাবিব জীবিত থাকা অবস্থায় যতটুকু ভালোবাসছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীজির ইন্তিকালের পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলেন। লোকটা ছিল অত্যন্ত কালো, দেখতে তেমন সুন্দর দেখা যাইত না। এই লোকটার জবানটা ছিল অনেক ভালো, এই লোকটার দিলটা ছিল অনেক ভালো। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই বেলাল যখন আযান দিত, এই আযানটা সাত আসমান পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া যাইত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে হাদিস শরীফের ভিতরে ফরমান, যখন কাফের মুশরিকরা হযরত বেলাল আশহাদু বলতে পারতেন না,
আসাদু বলতো জড়তার কারণে, কাফেররা টিটকারি মস্কারি করত। এক ওয়াক্ত নামাজের আযান আরেকজন মুয়াজ্জিনের মাধ্যমে দেওয়ানো হয়েছিল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের যখন ওয়াক্ত শেষ হয়ে যায়, শেষ হয়ে যাবে জিবরাইল আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আযান হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে আপনারে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আজকে তো আযানটা আরো সুন্দরভাবে সুললিত কণ্ঠে হয়েছে, আজকে মসজিদে অনেক মুসল্লিও বাড়ছে। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদিন যখন বেলাল আযান দেয়, আর এই বেলালের আযান স্বয়ং আল্লাহ আরশে আযমের মধ্যে থাকিয়া শুনে, ফেরেশতাদেরকে নিয়া এই আযানটা শুনে। আজকের আযান তো ওই জায়গার ভিতরে যায় নাই। এই বেলালে হাফসি নবীজির সাথে থাকার কারণে, নবীজির সাহাবী হওয়ার কারণে, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে কালো একটা হাফসি গোলাম তিনি হয়ে গেলেন স্বর্ণের টুকরার চেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? এই বেলালে হাফসি যখন আযান দেয়, সাহাবায়ে কেরাম তখনই বলতো, নবীজি যেখানে থাকুক না কেন এখন আসবে নামাজ পড়ানোর জন্য। আল্লাহর হাবিবের ইন্তেকাল যখন হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যায় হযরত বেলালের ভিতরে, তখন নবীজির ভালোবাসা আরো বেশি উতলাইয়া উঠতেছে। অর্থাৎ হযরত বেলাল নবীর কথা স্মরণ হয়, তখন বসিয়া কান্দে। দেখবেন অনেক মা বোনের আছে, সন্তান যখন মারা যায় দুনিয়ার সবাই কিন্তু ভুলিয়া যায়। মা যখন বুড়া হইয়া যায়, তখন ছোট সময় যে ছেলেটা মারা গেছে অথবা হারাইয়া গেছে, ওই কথার ছেলের কথা মেয়ের কথা যখন স্মরণ হয়, তখন নিরিবিলি বসিয়া ফুফাইয়া কান্দে। কথা বলেন আছে না নাই? কেউ স্মরণ করে না। হযরতে বেলালের অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা ইন্তেকালের দীর্ঘদিন পর এবার আরো বেশি জায়গা গেছে। হযরত বেলাল গাট্টি পুস্কা নিয়া নবীজির রওজার পাশে, মদিনায় নবীজির রওজার পাশে যাইয়া দাঁড়াইয়া এবার কান্দিয়া নবীজির সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, কতদিন হয়ে গেল আপনি দুনিয়ার বুকে নাই। আমি বেলাল থেকে আজান দে, আমার আজানের পরে নবীজি আসে না নামাজ পড়ানোর জন্য। হযরত বেলালের অন্তরের ভিতরে এই কথাগুলি দাগ কাটতেছে, আঘাত লাগতেছে। এবার বেলাল ডাক দিয়ে কয়, গো নবীজি, আমি আর এই মদিনাতে থাকবো না, আমি আর এই মদিনার মসজিদে আজান দেব না। যেই আজানের পরে নবীজি আসবে না নামাজ পড়ানোর জন্য, আমি আর এই মদিনার অলিগলিতে হাঁটবো না, যেই অলিগলিতে আমি বেলালের পিছনে নবীজি আসবে না। অর্থাৎ বেলালের পায়ের ধ্বনি আল্লাহর নবীজি মিরাজের রজনীতে জান্নাতের ভিতরে শুনতে পাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো 2 মাস আর একটা হলো 6 মাস যখন হয়ে যায়। হযরত বেলাল মদিনা ছাইরা অন্যত্র চলে গেছে। এবার 2 থেকে 6 মাস পর আল্লাহর হাবিব বেলালে রাত্রিবেলা স্বপ্ন যুগে দেখা দিছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে নবীজিকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তবে দেখা যাবে বেলালের ভালোবাসা যদি আমাদের ভিতরে ঢুকাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব স্বপ্ন যুগে দেখা দিয়া বেলাল রে কয়, বেলাল
কতদিন হয়ে গেল তুমি মদিনা থেকে চইলা গেলা, কত মানুষ আসে দূর দূরান্ত থেকে আইসা আমারে সালাম দেয়, বেলাল তুমি কেন সালাম দাও না, তুমি কেন আসো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত কবির রজনীর আরামের ঘুমটা হারাম হয়ে যায়, ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, উঠিয়া এবার কয় আমি কি দেখলাম, কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আসতেছি। হযরত বেলাল ওযু করিয়া ওই দূর থেকে রওনা দিয়া দিছে মদিনার দিকে, মদিনার দিকে যায়, আর বেলালের কান্না আরো বেশি বাড়িয়া যায়। হযরত বেলাল মদিনার শহরের আশেপাশে যখন যাইয়া ডুইকা গেল, তখন ছোট্ট ছোট্ট নাবালেক শিশু ছেলে মেয়েরা খেলাধুলা করে, আপনাদের বাড়ির সামনে যেরকম ভাবে ছেলে মেয়েরা খেলাধুলা করে, হযরত বেলাল যখন মদিনার ভিতরে ঢুকবে আর ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে, আল্লাহর নবীজিকে এই ছেলে মেয়েরা অনেক দিন হয়ে গেল দেখে না। হযরত বেলাল হাফসিরে দেইকা এই সন্তানগুলি একজন আরেকজনকে বলতে লাগলো, ওরে দেখো না, যেই লোকটার পিছনে পিছনে আল্লাহর হাবিব চলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, আমাদেরকে কুলের মধ্যে নিতেন, আমাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেন, যেই সকল ছেলে মেয়েদের মা নাই বাবা নাই তাদেরকে ধরিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেন, সাথে যা থাকতো তাই তাদেরকে হাদিয়া দিয়া দিতেন, আল্লাহর হাবিব তাদেরকে সালাম দিতেন, আদর করতেন। শিশুরা কিন্তু আদরের পাগল হয় সবচেয়ে বেশি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? হযরত বেলালকে এই শিশুরা দেখিয়া এবার এক একজনের বাড়ির দিকে দৌড় দিছে, যে পিছনে তো দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না, তাহলে চলো বাড়িতে যাই, আমরা মসজিদে নববীতে যাব, রাসূলের বাড়িতে আমরা যাব। অর্থাৎ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বাড়িতে যাইয়া যাদের আব্বা আছে আব্বার কাছে ডাক দিয়া কই, বাবা চলো চলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন হয়ে গেল আমরা দেখি না, এইদিকে আসে না। তিনি আমাদেরকে অনেক আদর যত্ন করতেন, কিন্তু আজকে দেখলাম উনার আগে যে মানুষটা হাঁটতো উনি আজকে এই কালো মানুষটারে অনেক দিন পর দেখলাম। এই কথাটা শুনিয়া সাহাবায়ে কেরামের নবীজির কথা স্মরণ হয়ে যায়, সাহাবায়ে কেরামের চোখ দ্বারা পানিগুলি টপ 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 করিয়া পড়িয়া যায়, বাবারা কান্দিয়া দেয়। যে সকল সন্তান সন্ততির বাবা নাই দুনিয়াতে, তারা যাইয়া যখন মারে কয়, মায়েরা কথাটা শুনিয়াও তারাও কান্দিয়া দেয়। হায়রে, আজকে আমাদের সন্তানদেরকে কি দ্বারা বুঝ দিব যে নবী তো এই দুনিয়াতে নাই। হযরত বেলাল হাবশী মদিনার অলি গলি দিয়া রাসূলের রওজার দিকে যায়, আর অলি গলির যে গাছগুলি দেখা যায় ওই গাছের দিকে তাকাইয়া হযরত বেলালের কান্না আরো বাড়িয়া যায়। হযরত বেলাল গাছের দিকে তাকাইয়া মনে মনে কয়, হায়রে, কিছুদিন আগেও তো আমি যখন নবীজির সামনে সামনে চলতাম তখন দেখতাম ওই গাছগুলি পর্যন্ত মাথাটা নুয়াইয়া আমার আপনার নবীজিকে সালাম জানাইতো, স্বাগত জানাইতো। পশু পাখির দিকে তাকাইয়া হযরত বেলাল আরো বেশি কান্দে। সাহাবায়ে কেরাম বেলাল রে দেখিয়া নবীর কথা স্মরণ হয়ে যায়, বেলালও কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, আর বেলাল মসজিদের নববীর দিকে যত আগায় মদিনার মধ্যে যেন একটা
কান্নার রোল পড়িয়া যায়। একজন আরেকজনের কয় নবী তো অনেক দিন হয়ে গেছে দুনিয়া থেকে চইলা গেছে, আজকে অনেক দিন পর বেলাল আসছে নবীজির মসজিদের মুয়াজ্জিন। অর্থাৎ সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে যায়, হযরত বেলাল হাবশিয়া মসজিদে নববীতে যাইয়া বসিয়া যায়। ও আমার ভাই কান্নার রোল পড়িয়া যায়। রাসূলের ভালোবাসায় প্রত্যেকের চোখ থেকে এক ফোঁটা করিয়া পানি আমরা সারিয়া দেওয়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম এমন সময় শুধু কান্না আর কান্না। কাঁদিলে মানুষের মনের মধ্যে একটা প্রশান্তি আসে। রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেমে পড়িয়া সাহাবায়ে কেরাম কান্দে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এবার আজানের সময় হয়ে যায়। সাহাবায়ে কেরাম কয় বেলাল আপনি অনেক দিন হয়ে গেল আজান দেন না, আজকে আপনি আজান দিবেন। উঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে আমার আজান কে শুনিবে। বেলাল বলে আজান দিলে আমার আজান কে শুনিবে। নবী নাই যে দুনিয়াতে, হায় হায় নবী নাই যে দুনিয়াতে। সাহাবায়ে কেরাম কয় বেলাল আজকে যদি আপনি মসজিদে নববীতে আজান দেন, মনে হবে আপনার আজানটা শুনিয়া আমাদের নবী পয়গম্বর এখনই মনে হয় আসবে মসজিদে নববীতে ইমামতি করার জন্য। বেলাল বলে আমি আজান দিলে নবী আসবে না, এই কারণে তো আমি মদিনায় সাইরা দিছিলাম। সাহাবায়ে কেরাম কয় বেলাল আজান দিবে না, তাহলে কার আবদারটা রক্ষা করবে? সাহাবায়ে কেরাম পরামর্শ করিয়া এবার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে পাঠাইয়া দিলেন। উনাদের কাছে যাইয়া কয় ও হাসান এবং হুসাইন, আপনার নানা জানের বন্ধু, আপনার নানা জানের মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন পরে মদিনাতে এসেছে। আমরা সবাই সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে জড়ো হইয়া তারা কান্নাকাটি করে বেলালের কথা শুনিয়া হাসান এবং হুসাইনেরও নানা জানের কথাটা দিলের মধ্যে পড়িয়া যায়। নানা জানের চেহারাটা যেন চোখের মধ্যে আরো ফুটিয়া উঠে। হাসান এবং হুসাইন কান্না থামাইতে পারে না, নানা জানের কথা স্মরণ করিয়া কান্না থামাইতে পারে না। তারা দুইজন প্রস্তুত হইয়া
এবার মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে। আয়েশা থেকে মসজিদে নববীর ভিতরে কান্নার এক প্রকারের একটা রোল পড়িয়া গেছে, কান্নার। রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনের এই আবদারটাকে প্রত্যাখ্যান করতে পারে নাই। হযরত বেলাল যাইয়া মিনানার মধ্যে দাঁড়াইয়া গেছে। এবার দাঁড়াইয়া যখন আজান দেওয়া শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর বেলালের জবান দ্বারা যখন আশহাদু আন্না মুহাম্মাদ শব্দটা যখন বের হয়ে আসছে, মুহাম্মাদ দুইটা টুটকে চুম্বন দিয়া যখন নবীজির নামটা যখন জবান থেকে বের হয়ে গেছে, আল্লাহ রাসূলের ভালোবাসায় বেলাল আর টিকতে পারে নাই, মাথাটা চক্কর দিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে। ও আমার ভাই, এই ঘটনা বলার উদ্দেশ্য হইল এটা যে আমার আপনার নবীজিকে গালি দিছিল, ইন্না শানি আকাহুয়াল আবতার। আবু জাহেল বলছিল, আস ইবনে ওয়াইল বলছিল, নজর ইবনে হারিসা বলছিল যে ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়ে গেলে উনার নাম লনেওয়ালা আর কোন মানুষ পৃথিবীর তো যে বুকে থাকবে না, উনি আটকোরা হয়ে যাবে, উনি লেজ কাটা হয়ে যাবে। আল্লাহ এই আয়াত কানা নাজিল করিয়া তাদের প্রশ্নের জবাব দিয়া কিয়ামত পর্যন্ত এই জীবিত কালামুল্লাহ শরীফের মুজিজা কিয়ামত পর্যন্ত এটা থাকবে, আর মানুষ এটা পড়িয়া পড়িয়া জানবে আমার নবী ছিল সত্য নবী। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? অর্থাৎ আল্লাহর নবীজিকে এই যে আয়াতটা নাযিল করিয়া আল্লাহ জানাইয়া দিলেন, ওগো নবীজি, আপনার জীবদ্দশায় আপনার আশিক যেরকম ভাবে থাকবে, আপনার ইন্তেকালের পরেও আপনার আশিকরা পৃথিবীর বুকে থাকবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই রাসূলের আশিক হতে চাই কে কে? নারে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত আলোচনা করলাম কয় নাম্বার? 3 নাম্বার আয়াতের। বলেন কয় নাম্বার? 3 নাম্বার। এরপরে হলো এখন 1 নাম্বার আর 2 নাম্বার আয়াতের আলোচনা ইনশা। বলেন ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম যে সূরাটা নাজিল করলেন, এই সূরাটার ভিতরে ইন্না আ'তাইনা কাল কাউসার। ওগো নবীজি, ইন্না নিশ্চয় আমি, তিনি কে? আল্লাহ। সবাই বলেন তিনি কে? আল্লাহ। বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনারে কাউসার দান করলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন কাউসার কি জিনিস? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসিরে ইবনে কাসিরের ভিতরে একাধিক বর্ণনা এসেছেন। প্রত্যেকটা বর্ণনা আনাস ইবনে মালিক থেকে বেশি বর্ণনা করেছেন। এই আয়াতটা নাযিল হওয়ার পিছনে ও আমার ভাই এখন হলো আলোচনার সার নির্যাসটা বের হইয়া আসবে। আমরা কেমনে নবীজির শাফায়াত পাবো, আমরা কেমনে হাউজে কাউসারের পানি পান করতে পারবো, এই আলোচনাটা এখান থেকে আসবে। আমার দিকে তাকান, দূরে তাকলে হবে না। নবীজি বসা, আর নবীজির সামনে অনেকগুলি সাহাবায়ে কেরাম বসা। তো এর ভিতরে একজন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বসা ছিলেন। উনি নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কন্যা সুবহানাল্লাহ।
মানে 10 বছর নবীজির সেবা যত্ন করছে। যদি আমরা এই সময়টা পাইতাম, এরকম একদিন পাইলেও তো, একটা মুহূর্ত পাইলে জীবনটা ধন্য হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? তো আনাস ইবনে মালিক এই হাদিসটা বর্ণনা করেন যে নবীজি বসা, সাহাবায়ে কেরাম, আমরা অনেকগুলি সাহাবী সামনে বসা, তো নবীজির চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায়, মানে উঙ্গানু ভাব দেখা যায় চেহারার ভিতরে। দেখেন না অনেক মানুষ ওয়াজের মধ্যে ঘুমায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিশেষ করে শুক্রবারে দেখবেন হুজুর যখন আলোচনা করে, জুমার আলোচনা খুতবা দেয়, তখন অনেক মানুষ ঘুমায় আরেকজনের উপরে পড়েও যায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটাকে বলে উঙ্গানু তন্দ্রাচ্ছন্ন ভাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এই উঙ্গানু ভাবটা আছে। তো সাহাবায়ে কেরাম সামনে বসা, কোনো কিছু বলতেছে না, চুপ করে বসে আছে। আমার দিকে তাকান। তো আস্তে আস্তে মাথাটা এরকম নিচের দিকে গেছে। মানুষ ঘুমাইলে মাথা কোন দিকে যায়? কথা কয় না। আরে বাহিরের মানুষ তো আর এটা দেখতেছে না, আপনারা যারা আছেন তারাই তো দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? তো ঘুমাইতেছে এরকম ভাবে, মানে উঙ্গাইতেছে কি। তো হঠাৎ করে তিনি কথা তুইলা, মাথাটাও তুইলা একটা মুস্কি হাসি মারছেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি মুস্কি হাসি দিছে। সুসংবাদ না দুঃসংবাদ? সবাই কয় না, দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। তো নবীজি যখন হাসি দিছে, হাসি দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, বুঝলাম না, দেখলাম আপনার চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যায়, আপনার চেহারার মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায়, কিন্তু হঠাৎ করে আপনি কেন হাসি মারলেন? এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে জান্নাতের ভিতরে একটা নহর দান করে দিছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, এই সাহাবায়ে কেরাম শুনো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি সূরাটা তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করিয়া এবার নবীজি প্রশ্ন করতে লাগলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো, অর্থাৎ প্রশ্নবোধক, তোমরা কি জানো কাউসার কি জিনিস? আল্লাহ যেটা আমাকে জান্নাতের ভিতরে দান করেছেন। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আর আল্লাহ রাসূলই ভালো জানে কাউসার কি জিনিস। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর উত্তর সাহাবায়ে কেরাম নবীজিকে দিলেন। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শোনো, কাউসার হলো একটা নহরের নাম। এই নহরটা আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে দান করেছেন। এই নহরটা আবার হাসরের ময়দানেও দেওয়া হবে। আল্লাহর নবী যে বলেন, সাহাবাইরা, এই যে নহরটা, এই নহরের পানিটা সাধারণ কোনো পানি হবে না। এই নহরের যে শরাবটা, এটা সাধারণ কোনো শরাব হবে না। এই নহরের পানিটা হবে দুনিয়ার দুধের চাইতে আরো বেশি সাদা, এবং দুনিয়ার মধুর চাইতে আরো বেশি মধু মিষ্টি হবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে মনে কল্পনা করবেন, হুজুর, দুধের চাইতে সাদা আবার কেমন সাদা হয়? হুজুর, মধুর চাইতে মিষ্টি আবার কোন মধুটা হইতে পারে? আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার
পরকালের যত নাজ নিয়ামতগুলি আছে, জান্নাতের যত সুখ শান্তিগুলি আছে, জান্নাতের যত খাবারগুলি আছে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত নাজ নিয়ামতগুলি পৃথিবীর কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, পৃথিবীর কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারবে না, পৃথিবীর কোনো কান এর হুবহু বর্ণনাও শোনে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন এই হাউজে কাউসারের পানিটা কত মিষ্টি হবে আর কত পরিষ্কার হবে। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, এই যে নহরটা হবে, এই নহরের যে নিচের যে মাটিটা হবে, এটা হবে মেশকে আম্বরের মাটি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এমন একটা সুগন্ধিযুক্ত মেশকে আম্বর বলা হয়, এটা জান্নাতি একটা গ্রাম। আল্লাহর হাবিব বলেন এই নহরের দুই পাশে অনেকগুলি পেয়ালা থাকবে, পেয়ালা অর্থাৎ গ্লাস, যেটা দ্বারা নহরের পানিগুলি পান করবে। আল্লাহর নবীজি বলেন আকাশের তারকা যেরকম ভাবে গণনা করিয়া শেষ করা যায় না, এই হাউজে কাউসারের পেয়ালাগুলিও গণনা করিয়া শেষ করা যাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমার যেই বান্দা আর বান্দিগুলি পান করবে, তারা হাসরের ময়দানে আর তাদের কোনো পানির পিপাসা লাগবে না। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে পানির পিপাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর হাসরের ময়দানে পানির পিপাসা লাগবে, অবস্থাটা কেমন হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহর হাবিব যখন এই হাদিসটা বর্ণনা করেন, তিনি বলতে লাগলেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষগুলি এক নাম্বার উলঙ্গ হইয়া উঠবে। এক নাম্বার কি? কথা কই না, উলঙ্গ হইয়া উঠবে। দুই নাম্বার তারা খতনাবিহীন অবস্থায় উঠবে, তাদের পায়ের নিচে কোনো জুতা থাকবে না, কোনো কিছু থাকবে না। এই কথাটা যখন বললেন উলঙ্গ হয়ে উঠবে, কুলতু ইয়া রাসূলুল্লাহি আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী আর পুরুষরা যে তারা একসাথে উঠবে হাসরের ময়দানে, তারা কি একজন আরেকজনের দিকে কি তারা তাকাইবে না? তখন কি তাদের লজ্জা হবে না? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভিতরে আছে না নাই? কথা কোন আছে না নাই? এই প্রশ্নটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে যখন করলেন, আল্লাহর হাবিব উত্তর দিলেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিক। ওগো আয়েশা, হাসরের মাঠটা অতি কঠিন হয়ে যাবে। মানুষের দিলের ভিতরে এমন কোন চিন্তা ধারণায় আসবে না, এমন কোন হিম্মত আসবে না, তার পাশে কে দাঁড়িয়ে আছে এটা চিন্তা তার দিলের ভিতরে ঢুকবে না। আরেক হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার উপরে যখন সূর্যটা আসিয়া যাবে, তখন মানুষের ঘামে হাসরের মাঠ পাপ অনুসারে তখন তাদের ঘাম হইতে থাকবে। ও আমার ভাই, সেই দিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার উপরে সূর্যটা আসিয়া যাওয়ার কারণে তখন তারা পানির পিপাসায় আত্মচিৎকার যখন করতে থাকবে, তখন হাসরের ময়দানে একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহর হাবিব বলেন, তখন আমার সাহাবায়ে কেরাম
তারা দল বাঁধিয়া বাঁধিয়া আরবের উটের পালগুলি যেরকম ভাবে দল বাঁধিয়া বাঁধিয়া তারা আসে, এরকম ভাবে আমার উম্মতগুলি আইসা হাউজে কাউসারের এই সুমিষ্ট পানিটা পান করবে। আমি পয়গম্বর তাকাইয়া তাকাইয়া দেখব, কিন্তু হঠাৎ করে দেখব একটা দল যখন এসে হাজির হয়ে যাবে, তখন তাদের মধ্যে আর হাউজে কাউসারের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন, ওগো আল্লাহ, আগে যারা পানিগুলি পান করছে তারাও তো আমার উম্মত, এখন যারা আসছে তারাও আমার উম্মত, এখন কেন পর্দাটা পড়ে গেল? এখন এই দল মানুষ কেন তারা পানি পান করতে পারবে না? অর্থাৎ দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতেও উম্মতি উম্মতি বলেছেন, হাসরের কঠিন ময়দানেও উম্মতদেরকে ভুলবেন না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? শুধুই নবীর ওসিলাতে আসলাম মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে। নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা, হইয়া জি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা, হইয়া জি দিশে হারা। কুরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে। অর্থাৎ সার কথাটা যেটা, নবীজির দরকার আছে না নাই? এই হাউজে কাউসারের পানি একদল মানুষ পান করতে পারবে না যারা নবীজির অনুসরণ অনুকরণ সুন্নত মানে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই মাহফিল থেকে অর্ধেক তাফসিরের আলোচনা থেকে আমরা যতটুকু জানতে পারলাম, এই কাজ থেকে ইনশাআল্লাহ নবীজির প্রত্যেকটা সুন্নত জানিয়া মানিব ইনশাআল্লাহ। হাতটা সুদা করেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা আপনারা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।